কাঞ্চন ভাই মারা গেছেন। আপনারা এভাবে মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন না। আমাকে জয় ফোন করেছিল, তার ছেলে। আগে থেকে আমরা পরিচিত ছিলাম ও ইংল্যান্ডে এবং নিরাপদ শহরের চেয়ে আরেকজন সাংবাদিক বন্ধু আছেন, ভাইস প্রেসিডেন্ট লিটন ভাইয়া। তো উনিও ফোন করেছিলেন, বাট ছেলে ফোন করে বলল, চাচা বাবার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে তবে স্পিকিং একটু প্রবলেম হয়, বাবা কথা বলতে চায় কিন্তু একটু কথা বলতে একটু কষ্ট হয়। বাট ডাক্তারের গুড নিউজ হচ্ছে, ডাক্তার বলছে যদি এখন তার রেডিয়েশন চলছে, মানে কেমোথেরাপি বা রেডিয়েশন চলছে, তো এটা 1.5 মাস চলবে। মানে ভালো খবর এটা যে 1.5 মাস যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে পারে। এটা স্বয়ং জয় আমাকে বলেছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এর মধ্যে কিছু কি গুজব যে কাঞ্চন ভাই মারা গেছেন, এটা সেটা। ও তার আগে আমাকে মেরে ফেলছিল, ওর আগেও আমাকে মেরে ফেলছিল। তো এরকম আমি আপনাদের মধ্যে মানে বিনয়ের সাথে যারা এগুলো কন্টেন্ট বিক্রি করেন, তারা তো আমাদের দেশের মানুষ। তারা নিশ্চয়ই তারা আমাদের মতোই বাঙালি, তারা আমাদের মতো কৃষ্টি কালচারে বড় হয়েছে। ভাই, হয়তোবা আপনি অনেক নিঃস্ব ইলিয়াস কাঞ্চন নাম দিয়ে অনেক ভিউ পেয়ে যাবেন, কিছু টাকা ইনকাম হবে, কিন্তু ভাই আমরা মোরালি খুব উইক হয়ে যাই এবং আমাদেরকে নিশ্চয়ই আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আপনাদের ভালোবাসার জন্য আমরা অলমোস্ট জীবনটাই দিয়ে দিয়েছি, এমন ইন্ডাস্ট্রি পুরো জীবনটাই আমরা দিয়ে দিয়েছি। কাঞ্চন সাহেবের মতো আমাদের সিনিয়ররা দিয়েছে, কাঞ্চন ভাই আমাদের বন্ধু, আমি অমিত হাসান, ওমর স্যার, এই গ্রুপ। তো ভাই এরকম শুধুমাত্র লাভের জন্য এবারে করবেন না, নিজের নৈতিকতাকে বেচবেন না এবং আমরা অনেক বেশি মানে হার্ট হই এবং আমাদেরকে আর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। অনুরোধ রইব, কোনো শিল্পীকে বা কাউকে এইভাবে, কোনো সেলিব্রিটিকে এভাবে আপনারা মৃত্যুর সংবাদটা অ্যাটলিস্ট না জেনে, শিল্পী সমিতি আছে, শিল্পী সমিতিকে ফোন করবেন, অন্য কোনো সমিতি গায়কের যারা সংস্থা তাদেরকে ফোন করবেন। কোনো শিল্পী বা কোনো মানুষকে বা কোনো সেলিব্রিটিকে অনুরোধ করব, আপনারা এভাবে গুজব এত মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন না। শিল্পী সমিতি তো এটাকে জানার পরই আমার মা খারাপ হয়ে যায়। তারপর আমি আগে জানতাম, 2 সপ্তাহ আগে জানতাম, রোজিনাপু আমাকে বলেছিল। বাট রোজিনাপু বলেছিল যে কাঞ্চন ভাই চাচ্ছেন এটা জানাতে মিডিয়াতে। আমি চুপ হয়ে গেলাম, আমি কাউকে বলি, আমার সমিতিকে বলি। যখন আপনাদের মাধ্যমে দেখলাম যে তারা জানিয়েছে, তখন আমি জরুরি মিটিং কল করে তার জন্য দোয়া, কোরআন পাঠ করলাম, দোয়া মাহফিল আয়োজন করলাম এবং তারপরে তো সব ওটাকে আপনারা সবাই টেলিকাস্ট করলেন, সমস্ত বড় বড় টিভি চ্যানেল পড়লো। পাশাপাশি গত শুক্রবারে আমি আবার শিল্পী সমিতি করেছিলাম, আমি মসজিদে গিয়ে আবার আমাদের অফিসের মসজিদে এখানে দোয়া পড়িয়েছি। সবাই কাঞ্চন ভাইকে প্রচুর ভালোবাসেন। সাকিব খান ফোন করেছিল আমাকে, হিসেবে কাঞ্চন ভাই কি অবস্থা পরশু দিন। তারপর আমি ট্রিটেই বললাম, দেনও সাকিবের যথেষ্ট মানে আবেগ নিয়ে আমার প্রশ্ন করলো। ও শুটিং মানে ফার্স্ট ডে কোন নতুন ছবি শুটিং শুট ছিল, এসে আমার ভাই কাঞ্চন ভাইয়ের কি অবস্থা, আমি ডিটেইল বললাম। তো তারপরে সে পরের দিন দেখলাম যে কাজকে পোস্ট করেছি, ভেরি গুড। তোর মানে ব্যবসা শিল্পী থাকা উচিত, ইন্ডাস্ট্রি থাকা উচিত, দেশ থাকা উচিত। তার থেকে যদি শ্রদ্ধা কাঞ্চন শিল্পী শিল্পী হয়, তাহলে তো আমাদের সবারই তার পাশে থাকা উচিত।